নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজ আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি মিশন জবের সম্বন্ধে কিছু তথ্য অবগত করাতে। তা আমাদের জীবনের সবথেকে প্রথমেই আসছে, জীবনে যে কোনো সাফল্য পাওয়ার জন্য প্রথমেই আমরা কোন জিনিসটাকে বেশি মূল্য দিই, সেটা হচ্ছে পরিবেশ। একটা ছেলে মেয়ের সাফল্যের জন্য সবথেকে প্রয়োজন হচ্ছে একটা পরিবেশ, এবং সেই পরিবেশ সম্বন্ধে আপনাদের অবগত করাবো যে মিশন জব সেই ছেলে মেয়েদেরকে কীরকম পরিবেশ দিয়ে থাকে। প্রথমেই আসছি, পরিবেশের মধ্যে প্রথমেই পড়ছে থাকা, মানে কোন রুমে তারা থাকছে, কিভাবে থাকছে সেটা। তার মধ্যে প্রথমে আসছে একটা রুমে থাকতে গেলে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে যেগুলো প্রয়োজন পড়ে সেটা হচ্ছে জল, লাইট এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট। সেটা মিশন জব খুব সুন্দর নজরদারিতে সেটা পরিপূর্ণ করে থাকে। তারপরে আসছি একটা ক্লাসরুমে যে ক্লাস করবে তারা, একটা ছেলে এবং মেয়ে একটা ক্লাসরুমে তারা তাদের মতো নির্দিষ্ট জায়গায় বসে সুষ্ঠু এবং সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে, যাতে তাদের সাফল্যের চাবিকাঠি অনেকটা এগিয়ে যায়। আচ্ছা, তারপরে আসছি গ্রাউন্ড। আমাদের মিশন জবে 3টে এক্সপার্ট দিয়ে গ্রাউন্ড কমপ্লিট করানো হয়। প্রথমেই আসি বিটি কলেজের প্রফেসর, উনি মিশন জবে গ্রাউন্ড কমপ্লিট করান। তারপরে আসছি আমাদের বহরমপুরে এসপি মহাশয়ের সঙ্গে থাকেন, উনি পুলিশ এবং উনি ইন্টারন্যাশনাল যোগা প্লেয়ার। তারপরে সবথেকে বড় পাওয়া মিশন জবের যারা গ্রাউন্ড করে তাদের জন্য, সেটা হচ্ছে আমাদের দূর থেকে ব্যারাকপুর থেকে আসছেন, উনিও পুলিশ, অ্যাজ এ গেস্ট উনি আমাদের মিশন জবের ছেলে মেয়েদেরকে গ্রাউন্ড করান। তা আমার সেই সব বাবা মায়েদের উদ্দেশ্যে বলার একটাই কথা বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, তারা কিভাবে থাকবে, তাদের পরিবেশটা কীরকম হবে, এটা যদি আপনাদের মনে সংশয় থেকে থাকে, আমি বলবো আর সেই সংশয়ের জায়গা না রেখে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন আমাদের মিশন জবে, এবং মিশন জবে আসুন এবং মিশন জবে পরিবেশটাকে দেখুন এবং সেটাকে আপনারা আরও সুন্দর করে তোলার জন্য আমাদেরকে সহযোগিতা করুন। তা সেইটাই বলার কথা যে আপনারা মিশন জবে আসুন এবং আপনাদের ছেলে মেয়েদের থাকার জন্য যে অনুকূল পরিবেশ মিশন জব দিয়ে থাকে সেটাকে আপনারা উপভোগ করুন এবং মিশন জবকে ভালোবাসুন এবং সাপোর্ট করুন। আর আপনাদের ভালোবাসা যেন মিশন জব এইভাবেই পেয়ে থাকে এবং আরও যেন একটা উঁচু শিখরে পৌঁছাতে পারে, এটাই আশা রাখলাম এবং বিশ্বাস রাখছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।